আখিরাতকে মনে করাবার জন্যই আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনকে 32 বার বলা ওয়াজিব করেছেন। কতবার বলা ওয়াজিব? 32 বার। পড়েন মালিক ইয়াউমিদ্দিন। আবার পড়েন। জীবনে কতবার বলেছি? একদিনে যদি 32 বার হয়, 30 দিনে কতবার? 365 দিনে কতবার? এক বছরে যদি এতবার হয়, গত 20 বছরে পড়েছি কতবার? আমার আব্বার মৃত্যুর দিবস কিন্তু আমার এখন মনে নাই, দাদা দাদির মৃত্যুর দিবস কিন্তু আমার কাছে মনে নাই, আমার মার ওয়াফাত দিবসও আমার কাছে মনে নাই। লেকিন আমাকে আমার রব এক দিবসের কথা প্রতিদিন 32 বার সবক দিচ্ছেন, 332 বার। যেই দিনের কথাটা রব আমাকে 352 বার, যেই রব আমাকে 32 বার আমাকে যেই দিবসের কথা মনে করাচ্ছেন, ওই দিবসটা কতটা জরুরি আমার জন্য ছিল, কতটা ভয়াবহ ছিল, কতটা ভয়াবহ হলে এতবার মনে করায়, কতটা জরুরি হলে এতবার মনে করায়। কি ভাই, ডেলি কতবার মনে করাইছে বলেন? 32 বার। তো মাসে কতবার? 960 বার। সুবহানাল্লাহ। কতবার? রাসূল যখনই এদেরকে আখিরাতের কথা বুঝাতেন, মক্কার মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এই কথা শুনে শুনে একদল ঈমান আনছিল আখিরাতের উপরে, আরেক দল সাফ অস্বীকার করছে আখিরাতকে, আরেক দল সন্দেহ পোষণ করত। কি করত? আচ্ছা, আমরা কোন দলে আছি? আমরা কোন দলে? আবার বলেন, কোন দলে? আমরা বিশ্বাসীদের দলে। আমরা কোন দলে? হ্যাঁ, সরাসরি আমরা কোন দলে? বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মাঝে মাঝে এটা মনে করা উচিত কিনা? আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতি আল্লাহ তাআলার কিতাব ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কিতাবগুলোর উপরে, ওয়া রুসুলিহি রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমার জীবনের তাকদীরের ভালো মন্দের উপরে, ওয়াল বা'থি বা'দাল মাউত আর আমাকে পুনরায় জীবিত করার উপরে। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির একবার, ওয়াল বা'থি বা'দাল মাউত আরেকবার, ওয়াল ইয়াউমিল আখির একবার, ওয়াল বা'থি বা'দাল মাউত কি আরেকবার। কয়বার? এটা কিন্তু দুটোকে আলাদা আলাদা বানিয়েছে, ইমানের অংশ দুটোকে আলাদা আলাদা বানিয়েছে। মূলত পৃথিবীতে যত নাফরমানি, যত নাশুকুরি, যত কুফরি, শিরিক আর কুফর আর নাফরমানির বুনিয়াদ হইল কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এগুলোর বুনিয়াদ হইল আখিরাতকে অস্বীকার করা। এটাই হলো সমস্ত কুফরির বুনিয়াদ, এটাই হলো সমস্ত নাফরমানির বুনিয়াদ। আল্লাহকে অস্বীকার করো তো কিন্তু নামাজ ছাড়ে না, আল্লাহকে অস্বীকার করো তো নামাজ ছাড়ে না, লেকিন আখিরাতকে সন্দেহ করে এই জন্য নামাজ ছাড়ে। বুঝেন নাই কথা? সমস্ত নাফরমানির বুনিয়াদ কি ভুলে গেছে? আখিরাতকে কি করে? আবার বলেন, হয় অস্বীকার করে আর না হয় সন্দেহ পোষণ করে। হয় অস্বীকার করে আর নয় কি করে? এই জন্য ইমানের বুনিয়াদ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নিজের বেলায় বলেন ইউমিনুনা বিল গায়ব, আর আখিরাতের বেলায় বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ঈমান,
আখিরাতের উপরে ইয়াকিন। আখিরাতের উপরে কি? সবাই তো বুঝতেছেন ইমানের থেকেও শক্ত হলো ইয়াকিন। শক্ত হলো কি? ইয়াকিন। তো আখিরাতের বেলা আল্লাহ কি বলেন? ইউমিনুন না ইউকিনুন? আখিরাতের বেলা ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে কি বানায়? ইয়াকিন বানায়। বলেন বলেন বলেন, আখিরাতের উপরে কি বানায়? বলে আখিরাত আছে না নাই? আরবের মানুষগুলো তিন অবস্থা হয়ে গেল। একদল বলে আমাদের কাছে আমরা বিশ্বাস করলাম, এরা ছিল অল্প কিছু মানুষ, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, অল্প কিছু মানুষ। আর বিশাল এক দল বলে আমরা আখিরাত বলতে কিছু নাই। আখিরাত বলতে কি নাই? ওয়াদরাবাল্লাহু মাসালান, হ্যাঁ, সূরা ইয়াসিনের শেষ, ওয়ানাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। উকবা ইবনে আবি মুঈত একটা ওটের হাড্ডি নিয়ে রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ, এই দেখো এই হাড্ডি, এটা চুর চুর করে ঝরে 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 পড়ে যাচ্ছিল। রমিম মানে পুরাতন হাড্ডি, যেটা ঝুরঝুর করে পড়ে যায়, বালির মতো পড়ে যায়। সে একটা হাড্ডি নিয়ে এসে বলল, ওয়াহিয়া রামিম, যেটা না ঝুরঝুর করে পড়ে যাচ্ছে বালির মতো, এটা ধরে বলল, কাইফা ইউহয়িল মাউতা, তোমার রব এটাকে আবার কেমনে জিন্দা করবে? এটাকে আবার কেমনে জিন্দা করবে? কি বলে বলেন? আল্লাহ তাআলা বলেন, বেওকুফ, ওয়া নাসিয়া খালকাহ, তুই ভুলে গিয়েছিস তোকে আমি কিভাবে বানিয়েছি। হ্যাঁ, কি বলে বলেন? তুই ভুলে গিয়েছিস, ওয়া নাসিয়া খালকাহ, তুই ভুলে গিয়েছিস আমি তোকে কিভাবে বানিয়েছি। আমি তোকে প্রথমবার যেভাবে বানিয়েছি, আমি তোকে হাসরের ময়দানের জন্য আবার দ্বিতীয়বার এভাবে বানাবো। কি? প্রথমবার বানাবার সময় কোনো নমুনা ছিল না, দ্বিতীয়বার বানাবার সময় আমার সামনে তো একটা নমুনাও আছে। তাহলে প্রথমবার বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? হ্যাঁ, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قال এরপরে পড়েন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। রব্বুল আলামিন বলেন, এই কমবক্ত আপনার সামনে বলে ওকে আবার কেমনে বানাবে? নিজের সৃষ্টির কথা সে ভুলে গিয়েছে। এই দুরিদা বুরিদা হাড্ডিকে কেমনে বানাবে? আপনি ওকে বলে দেন, কুল, আপনি তাকে বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার বানিয়েছেন তিনি আবার বানাবেন। যিনি কি করেছেন বলেন? ইউহয়িহাল্লাযী, পড়েন, আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার বানিয়েছেন তিনি আবার বানাবেন। ওহুয়া বিকুল্লি খালকিন আলীম, আর তিনি তার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু তিনি বানিয়েছেন তিনি সব কিছু সম্পর্কে জানেন। সব কিছু সম্পর্কে কি করেন বলেন? জানেন। তাহলে আল্লাহ তাআলা আবার বানাতে পারবে তো? জোরে বলেন, পারবে তো? শুধু বানাবেন না, আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আরো কিছু কি আছে? আল্লাহ, ইস, আরো কিছু কাজ আছে না? না শুধু মারবেন নাকি এরপরে শুধু বানাবেন? আর কিছু কাজ আছে না? বলেন, আরো কিছু কাজ আছে কিনা? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। বানাবেন না আরো কিছু কাজ আছে? হ্যাঁ, বানিয়ে কি করবেন? এবার তোমাকে পেশ করা হবে এমন এক সত্তার দিকে যিনি তোমার জীবনের সব জানতেন। আল্লাহ, যিনি তোমার জীবনের কি, যিনি তোমার চোখের ইশারা জানেন,
ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, যিনি তোমার মুখের বলা জানেন। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যিনি তোমার কানের শোনা জানেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। শুধু বানাবেন না, কিছু কাজও আছে। তো এই আরবের মানুষগুলো মতানৈক্য করত। রাসূল যেহেতু জিজ্ঞেস করতেন, রাসূল যেহেতু বারবার কিয়ামতের কথা বলতেন, এরা কি বলতো জানেন? এটা কি বলে, এটা কি বলে, এটা কি বলতো বলেন তো? এই বেটাটা কি বলে, এই লোকটা কি বলে, বলেন না, কি বলতো বলো? হ্যাঁ, এই লোকটা কি? এই গত 16 বছর ধরে আমাদের ব্যাপারেও তারা এমনি বলছে, এ হুজুররা কি কয়, কি বলছে বলেন? এ হুজুরেরা এখন হাড়ে হাড়ে টের পায় কি? এখন প্রতিদিন মনে পড়ে তারা যা বলছে ঠিক বলছে। কি মনে পড়ে না? পড়ে না? চোখের পানিতে বুক ভাসায়, অন্ধকার প্রকোষ্ঠে চোখের পানিতে কি ভাসায়? এবার আল্লাহ তাআলা এই পুরো সূরাটা এদের প্রশ্নের জবাবে নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটাতে 40টা আয়াত আছে। কতটা আয়াত শুনবেন ইনশাআল্লাহ? আমি 30 মিনিটে 40টা আয়াত ওয়াজ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। খেয়াল করে শুনতে হবে যেন এক শব্দ ছুটে না যায়। আম্মা ইয়াতাসাআলুন, এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? এরা কি? আল্লাহ কয়, আবার আল্লাহও প্রশ্নবোধক চিহ্ন করে। তারা কি বলতো? তারা কি বলে? এরা কি? এই লোকটা কি বলে? আল্লাহ কি বলে? এরা কি বলে? আল্লাহ কি বলে? আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা বলেন দেখো তো, দেখো তো, আন আইয়ি শাইইন ইয়াতাসাআলুন, এরা কোন জিনিস সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করে? নিজেই জবাব দিচ্ছেন, এবার নিজেই জবাব দেন। আনিন নাবাইল আযীম, এরা না একটা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এবার বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহাসংবাদ সম্পর্কে এরা না পরস্পর মতানৈক্য করে। পরস্পর কি করে? পরস্পর কি করে? 3 আয়াত কিন্তু হয়ে গেছে। দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। 2 নাম্বার, এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। 3 নাম্বার, এরা না যে বিষয়ে মতানৈক্য করে। এই 3টার পরে এবার আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন, শুনো শুনো শুনো, অচিরেই এরা টের পাবে, অচিরেই এরা টের পাবে। বলেন না, বলেন না, বলেন না। অচিরেই এরা কি? এর মুখাতব কে হইতে পারেন? কাল্লা সায়ালামুন এর মুখাতব কে? সারা পৃথিবীর সমস্ত মুনকিরিনের মুখাতব, সারা পৃথিবীর সমস্ত অস্বীকারীরা এর মুখাতব, এবং সারা পৃথিবীর সমস্ত সন্দেহ পোষণকারীরা এর মুখাতব, সারা পৃথিবীর সমস্ত ওসাতরা নাফরমানরা এর মুখাতব, সারা পৃথিবীর সমস্ত তাগীনরা এর মুখাতব। আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন, শুনো শুনো শুনো, অচিরেই এরা জানবে। অচিরেই এরা কি? জওয়ানরা বলো, অচিরেই এরা কি? অচিরেই এরা জানবে। মুমিনিনও জানবে, কুফারও জানবে, নাফরমানও জানবে। মুমিনিন জানবে কিয়ামত কবে হবে, মুমিনিন জানবে জাযা কি কি হবে, ওরাও জানবে কিয়ামত কবে হবে, ওরাও জানবে সাজা কি কি হবে। মুমিনিন জানবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের গহীন থেকে পড়েন, হৃদয়ের গহীন থেকে এমনভাবে পড়েন যেন জীবনে আজকেই পড়ছি প্রথম, এমনভাবে পড়েন যেন জীবনে শেষ পড়া পড়ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল্লা সায়ালামুন,
অচিরেই এরা জানবে, অচিরেই এরা জানবে। 5 তারিখে সকালবেলাও এরা জানতো না, 5 তারিখে 11:30টায় যা জানছে। 4 তারিখে জানছে, 3 তারিখে জানছে, 2 তারিখে জানতো, জুলাই মাসে জানতো, এপ্রিল মাসে জানতো, মার্চ মাসে জানতো, ফেব্রুয়ারি মাসে জানতো। 5 তারিখে কেমন জানা জানছে? হ্যাঁ, আর 5 তারিখে জোহরের পরে কেমন জানা জানছে? আল্লাহ বলেন কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে। এই জানা জানা নয়, আসল জানা জানবে মৌতের সময়, আরেক জানা জানবে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়ার সময়। এই জন্য 2 বার বলেছে কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে, আসল জানা জানবে মৌতের সময়। 2 নাম্বার সুম্মা কাল্লা সায়ালামুন, আবার চূড়ান্ত জানা জানবে হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময়। কয়বার বলছে? কাল্লা সায়ালামুন, বলেন কাল্লা সায়ালামুন। বেনামাজিরা টের পাবে, বেনামাজিরা টের পাবে মৌতের সময়, আর বেনামাজিরা টের পাবে হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময়। এরকম বেনামাজি তো এই দেশে নাই, হ্যাঁ আছে না নাই? বলো, তোমরা মুখস্থ করো কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। হ্যাঁ, যদি বুঝাতে পারতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখনই বয়ান করতেন তখনই বলতেন ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হ্যাঁ আমার জাতি যদি বুঝাতে পারতাম। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আরে বন্ধু, অচিরেই টের বাবা নামাজ ছেড়ে দেওয়ার সাজা কত। অচিরেই টের বাবা দুর্নীতির মজা কত। বলেন দুর্নীতির মজা কত? বলেন 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 বলেন, দুর্নীতির মজা কত? অচিরেই টের বাবা দুর্নীতির সাজা কত। দুনিয়াতে একটার সাজা দিয়ে দিবে, একটা দিয়ে দিলে ফাঁসি হয়ে যাবে, আর কোটি কোটিটা হাসরের ময়দানের জন্য রয়ে গেছে। বাস্তব না বাস্তব? পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এর দূরের পরে রব্বে কারীম বলেন 5টা আয়াত কিন্তু হয়ে গেল। দেখো তো ওরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। ওরা নাবাইন আযীমিন, মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। ওরা যে বিষয়ে পরস্পর ইখতিলাফ করে অচিরেই ওরা জানবে, অথবা অচিরেই ওরা জানবে। কয়টা হয়ে গেছে? এবার 11টা আয়াত এক টানা, এখন থেকে 11টা আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ, কি পেশ করছেন বলেন? আমি গনি, আমি পড়ি, আপনারা গনেন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। কতটা? 11টা আয়াতে রব্বে করিম কোরআনে কারিমে 11টা আয়াতে ওদের দাবির বিপক্ষে, ওদের ইনকারের বিপক্ষে, আমাদের দাবির পক্ষে রব্বে কারীম কিয়ামত আছে এর জন্য, এর পক্ষে রব্বে কারীম 11টা আয়াত দলিল হিসেবে পেশ করেছেন। 11টা আয়াতে 9টা দলিল। বলেন, তাহলে এই 9টা দলিল এক নিঃশ্বাসে শুনে নেই। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি যিনি জমিন কি বিছানা বানিয়েছি,
এখন যে জমিনে বসে আছেন, জমিনকে বিছানা বানিয়েছে কে? এতটা গরম বানাননি, আগুনের মতো গরম বানাননি, আপনি বসতে পারবেন না। এতটা ঠান্ডা বানাননি, আপনি বসতে পারবেন না। এতটা নড়বড় বানাননি, আপনি বসতে পারবেন না। সুবহানাল্লাহ বলে না কি? আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? যিনি তোর জন্য জমিনকে বিছানা বানাতে পেরেছি, আমি তোকে আবার আখিরাতে উঠাতে পারবো। এক নাম্বার দলিল। দুই নাম্বার, ওয়াল জিবালা আওতাদা, আমি না পাহাড়কে পেরেক বানাইনি। জমিন ঝুলতে ছিল, হেলতে ছিল, রব পাহাড় বানিয়ে মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক হিসাবে বানাইনি? কয়টা গেল? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোদেরকে যুগল যুগল বানাইনি? যদি শুধু পুরুষ বানাতো কেমন হতো? যদি শুধু নারী বানাতো তো কেমন হতো? রব্বুল আলামিন বলেন, আমি পুরুষ আমি বানিয়েছি, নারী আমি বানিয়েছি। তোকে পুরুষ বানানো, তোমার স্ত্রীকে নারী বানানো, এটা আমার কুদরতের দলিল। এটা আমার কুদরতের কি? আমার ছেলে হওয়ার পেছনে আমার কি দখল ছিল? আমার মেয়েটার পেছনে আমার কি দখল ছিল? মেডিকেল সায়েন্সের কি কি দখল ছিল? বুঝে না কিছু। মেডিকেল সায়েন্সের কোনো দখল ছিল? হ্যাঁ, আপনি শুধু তো ল্যাবে পরীক্ষা করে দেখেন এটা আছে এটা নাই, পারলে বানায় দেন না। আচ্ছা, যখন ল্যাবে পরীক্ষা করে দেখে, আল্ট্রাসাউন্ডের পরে যখন দেখে মেয়ে হবে, চেহারা কালো করে ফেলে, আচ্ছা কেউ কোনো পাগল তো এটা বলে না, ডাক্তার সাহেব কোনো সুযোগ আসেনি ছেলে বানাবার? এই পর্যন্ত কেউ বলছে? যে যদি কেউ বলে তো ডাক্তার কি বলবে? মাথা খারাপ। আরে পাপ না পাঠাও বেক্ষু, কি বলবে বলেন না? হ্যাঁ, ল্যাবের কাজ কি? বানানো না বলে দেওয়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা, তিন নাম্বার দলিল, আমি তোকে নারী বানিয়েছি, আমি তোকে পুরুষ বানিয়েছি, এটা আমার কুদরতে কামলার দলিল। কুদরতে কামলার কি দলিল? কয়টা গেল? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। ঘুমকে কে বানায়? বলো সবাই বলো, ঘুম কে বানায়? বাহ, আমি তোমার জন্য ঘুম বানিয়েছি, আমি তোমার জন্য ঘুম বানিয়েছি। ঘুমের পরে আমি তোমাকে আবার জাগাই, ঘুমের পরে তোমাকে আমি আবার জাগাই। মওত নামক তোমাকে চূড়ান্ত এক ঘুম দিব, হাসরের ময়দান নামক চূড়ান্ত এক জাগাবো। এখানে মওতের, এখানে জাগার পরে ঘুম আছে, আবার ঘুমের পরে মওত জাগা আছে, আবার ঘুম আছে, আবার জাগা আছে। আর মওত নামক একটা ঘুম দিয়ে দিব, হাসরের ময়দানে জাগাবার মতো একটা জাগানো জাগায়া দিব। যে আমি এখন ঘুম পাড়ায় আবার জাগ্রত করতে পারি, সে আমি তোমাকে আবার হাসরের ময়দানে মওতের পরে ঘুম পাড়াইয়া হাসরের ময়দানে আবার জাগ্রত করতে পারবো কিনা? কয় দলিল দিল? চারটা। কয়টা? চারটা কিন্তু শেষ হয়ে গেল। পাঁচ নাম্বার, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমার জন্য জমিনকে, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি কি? রাহাতান লিআবদানিকুম, শরীরের জন্য ক্লান্তি বিদূরিতকারী, ক্লান্তি দূরকারী ঘুম বানিয়েছি, অবসাদ দূরকারী আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে আমি দিয়েছি। যিনি ঘুম বানাতে পারি তিনি কিয়ামতও বানাতে পারবো। কি ভাই? এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, যদি আমি রাতকে না বানাতাম, তুমি ঘুমের জন্য পর্দা লাগতো, পর্দা কি দিয়ে দিতাম? আমি রাতকে তোমার জন্য লেবাস আর পর্দা বানিয়ে দিয়েছি। রাতকে বানিয়েছি কি? পর্দা। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়ে দিয়েছি তোমার জরিয়ায় মাস। দিন বানিয়েছি দোকানদারের জন্য, দিন বানিয়েছি গরু চড়াবার জন্য, দিন বানিয়েছি ছাগল চড়াবার জন্য, রাত বানিয়েছি ঘুমাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। সে আমি কি আবার আখিরাত বানাতে পারবো না? যুবকরা বলো, পারবে না? বলো সব জোয়ানরা বলো, জোয়ান অনেক জোয়ান আছো, জোয়ানরা বলো, যার বয়স যা, ওই বয়সের আগে তুমি কোথায় ছিলে? জবাব দেয় না। আপনার বয়স কত? 21 বছর আগে কোথায় ছিলেন? কোথায় ছিলে বলো? বলো জান্নাতে ছিলাম। বলো
মাশাআল্লাহ। কেমনি জবাব দিচ্ছেন আপনি? দেখছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। বলেন জান্নাতে ছিলাম, আবার কোথায় যাব? আবার কোথায় যাব ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। এবার রব্বুল আলামিন বলেন ওয়াবারাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, তোমাদের মাথার উপরে আমি একটা প্রদীপ্ত সূর্য প্রদীপ্ত চেরাগ বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? 8টা দলিল কিন্তু হয়ে গেল। কয়টা? 8টা। এবার রব্বুল আলামিন বলেন ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে তোমার জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি। এত কোটি কোটি টনে 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 পানিকে বাষ্পের আকারে আমরা কেমনে ঘুরাই? কেমনে ঘুরায়? এখান থেকে আবার পানি কেমনে পাঠায়? আখ দেখছেন আপনারা? আখ খাইছে আমরা? আখ দেখছেন? আখ এলে আখ যখন ছিলছেন কাটছেন, আমাদের মা ছোটবেলায় সরোতা দিয়ে দিয়ে কাটা দিত। সরোতা চিনেন? সুপারি কাটা যে সরোতা, মা ছিল্লা সরোতা দিয়ে টুকরো টুকরো করে দিত। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে। মা তো এভাবে খাওয়াতো। মা তো 3 বছর লোকমা দিয়ে দিয়ে খাওয়াইছে, 4 বছর লোকমা দিয়ে দিয়ে খাওয়াইছে। কোনো ছেলে যদি 2 মাস মারে খাওয়ায় তো অহংকার করে বলে বলে বেড়ায়, জানো আমি মারে 2 মাস খাওয়াইছি। বাস্তব না বাস্তব? অথচ মা কয় বছর খাওয়াইছে? 4 বছর লোকমা তুলে তুলে খাওয়াইছে। আমার বাচ্চা আছে এখন 3 বছরের। ওরে যখন ওর মা খাওয়ায় আর আমি ওর খাওয়ানোর দৃশ্য দেখে পড়তে থাকি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরে জানি কি করে মা? হ্যাঁ, কবরে জানি মা কি করে এখন? এই মুহূর্তে জানি আব্বা কি করে। আমি এই যে সূরা আপনাদেরকে পড়াচ্ছি শোনাচ্ছি, এটা কিন্তু আমি আমার আব্বার কাছে পড়ছি। আল্লাহ, তেলাওয়াত আব্বার কাছে পড়ছি, তরজুমাও আব্বার কাছে পড়ছি। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। পড়েন রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا وأنزلنا من المعصرات ماء ثجاجا। মুসরাত কাকে বলে? আখের ভিতরে যেমন রস দেখা যায়, আখের ছিলকা তুলে ফেলছেন, আখটা টুকরো টুকরো করছেন, লেকিন এ আখের ভিতরে এখনো রস কিন্তু পড়ে না। এটাকে চিপ দিলে পড়ে। এটাকে কি দিলে পড়ে? চিপ দিলে পড়ে। এই চিপ দেওয়ার আগের যে অবস্থাটা, এটাকে বলে মুসরাত। এটাকে কি বলে? মুসরাত। আল্লাহ তাআলা বলেন রসে রসে টইটুম্বুর, পানিতে পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে মাআন সাজ্জাজা, আমি না প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি। কেমনে ওই মেঘেরে চিপ দেয়? সুবহানাল্লাহ বলেন না। ওই মেঘেরে কোন মেশিনে চাপ দেয় আল্লাহই জানে। আল্লাহর এরাদার মেশিনে চাপ দেয়। সুবহানাল্লাহ বলেন না। যদি এটা বরফের আকৃতিতে থাকতো তাহলে বিমানগুলো কেমনে উঠতো? লাগার সাথে সাথে তো ধাক্কা খেয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না। হ্যাঁ,
যদি এটা বরফ আকৃতিতে কঠিন ভাষায় থাকতো, হায় রে ইসরাইল, তাহলে তোমাদের মোটরগুলো আর তোমাদের মিসাইলগুলো যাইতো কেমনে? হায় রে ইসরাইল, হায় রে ইসরাইল, লানাতুল্লাহ আলাইহিম, তাদের উপর আল্লাহর লানত। আরো জোরে বলুন আল্লাহর লানত। আবার বলেন আল্লাহর লানত। আল্লাহ নেতানিয়াহুর উপর আল্লাহর লানত। একটা একটা ইহুদির উপর আল্লাহর লানত। যদি কারোর কাছে ইহুদির জন্য মায়া লাগে, তোমার ইমানে সমস্যা আছে। ইহুদির জন্য আল্লাহর লানত বলতে যদি কারোর কাছে দয়া লাগে, তার ইমানের সমস্যা আছে। বিষাক্ত সাপকে যদি কারোর আদর লাগে, তার আকলের সমস্যা আছে। বুঝেন না কথা মনে হয়? বিষাক্ত সাপকে কারোর কি লাগে? আদর লাগে। বুঝেন না? এটার আকল ঠিক আছে নেই? হ্যাঁ বলেন, বিষাক্ত সাপকে যদি কারোর আদর লাগে, তার কি নাই? আকল ঠিক নাই। ঠিক ইসরায়েলের জন্য যার মায়া লাগে, হিজবুত তাওহীদের জন্য যাদের মায়া লাগে, আবার বলেন ইমানের সমস্যা আছে। আসেনি আপনাদের এখানে? ওই কম বক্তাও বাইকছে, পৃথিবীর সব বাতিল একসাথে বাইকছে। পৃথিবীর সব বাতিল একসাথে বাইকছে, কারণ সব বাতিলের কোষ একসাথে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই জন্য 5 তারিখের পরে আমরা কোথায় আছেন, হেতেও বাইকছে। কি কমবখত? বলেন কমবখত। ইহুদিদের এজেন্ট বলেন, ইহুদিদের কি বলেন, কি নাম দিছে এখানে? কি নাম দিছে? ইমাম। ইমাম হেতে কি ইমাম? কমবক্তরে ইহুদিরা শিখায় দিছে, মুসলমানদের শব্দগুলোও বদলা দিবি কুত্তা। মুসলমানের শব্দগুলো বদলা দিবি। ইসলাম শব্দ বদলায় দে, ইমাম শব্দ বদলায় দে, ইমান শব্দ বদলায় দে। নাউজুবিল্লাহ বলেন না। কোন শহর এটা? এটার নাম কি? বিপুলা। এই বিপুলা শহর, এই বিপুলা শহরে এই জালেম বিপুলা শহর থেকে বাইরে হলো কেমন? কি হ্যাঁ কি যেন আর জীবনে বিপুল আসর উঠতে না পারে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কিছু লোকের লগে এখনো মিশে আছে। বলেন ইহুদিদের এজেন্ট। বলেন তোমাদের নেতাদের, তোমাদের লিডার আর তোমাদের নেতাদের, তোমাদের বাপদের, তোমাদের প্রভুদেরই তো খানা নাই, তোমরা আবে করতে কি ডেলি 200 টাকা করে মারে, 200 টাকা করে। ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নাই। ইনশাআল্লাহ গাছের পেছনে ইহুদি আশ্রয় নিবে, ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে। গাছ গিয়ে বলবে, ইয়া আখিয়াল মুসলিম ইন্না ওয়ারাই ইহুদিয়ান ফাকতুলহু মা তারামা। সেদিন আসবেই আসবে, যেদিন এদের কপালে, যেমন এদের কপালে 5ই আগস্ট ছিল, যেমন আরেকজনের কপালে 15ই আগস্ট ছিল, নেতানিয়াহুর কপালেও একটা তারিখ ঠিক করা আছে। কি আছে বলেন? একটা তারিখ কি করা আছে? আমরা জানি না, এই জন্য তারিখটা বলতে পারতেছি না। আতা আমরুল্লাহ, আসবেই আসবে। আরে বলেন না, আসবেই আসবে। হইতে পারে ইনশাআল্লাহ আগামী দিন সকালে শুনবেন আজকের বিশ্ব ফেরাউন, আজকের বিশ্ব ফেরাউন নাই। লেডিস ফেরাউন যেভাবে ভাগছে, লর্ড ফেরাউনও ভাগবে এভাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বাকি তাইনে তো ভারতে গেছে, তাইনেরা আশ্রয় দেওয়ার মতো পৃথিবীর কেউ হবে না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। কথা দূর চলে গেছে না? ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এবার রব্বুল আলামিন বলেন, দলিল শেষ, 9টা দলিল। কয়টা দলিল? এবার রব বলেন পানি কেন দিয়েছি জানো?
লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলেন, পানি দিয়েছি আমি এজন্য তোমাদের জন্য দু ধরনের সম্পদ উগাবে। এক নম্বরে ধান, গম ইত্যাদি উগাবে, যেগুলো বছরের পর বছর ধরে রাখবা। দুই নম্বরে তোমার জন্য শসা, তোমার জন্য কমলা ইত্যাদি উঠাবে, যেগুলো না অল্প কয়েকদিন রাখবা, এরপরে নষ্ট হয়ে যাবে। কি হয়? ধান বড় না তরমুজ বড়? তো তরমুজ কয়দিন থাকে, ধান কয়দিন থাকে? আরে গম কতদিন থাকে? আর কি বলে শশাটা কতদিন থাকে? শশা কত বড় আর গম কত বড়? তো গম কতদিন থাকে আর ওটা কতদিন থাকে? হ্যাঁ, আচ্ছা, ধান কত জরুরি আর গাছটা কত ছোট? এটা কি? আচ্ছা, আপনি যে ছাদে 2 কিলো মাটির মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছেন, গত 3 বছরে 10 কিলো ধরছে, ওই 2 কিলো মাটি থেকে কতদূর কমছে? হ্যাঁ, আচ্ছা, 2 কিলো মাটির মধ্যে রং কতদূর ঢালছিলেন? চিনি কতদূর ঢালছেন? হ্যাঁ, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। দেখো না কি সুন্দর সুন্দর বাগানগুলো, পাতা পল্লব বলা বাগানগুলো আমি কিভাবে সাজাই। কি ভাই, এতগুলো কথা বলে এবার রব্বুল আলামিন বলেন, আমি এত কথা কেন বলেছি শুনো, আমার একটা দাবিকে প্রমাণ করার জন্য। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। ফয়সালার দিন আসবেই আসবে, বলেন ফয়সালার দিন। এতগুলো তার সাজা, সারা দুনিয়া মিলেও যদি সাজা দেয়, আমাদের ভাগলপুরিনী নেত্রী সাজা হবে না। কেমনে হবে? একটাই তো শেষ, একটা লওয়া জায়গাই তো নাই, বাকিগুলো লইব কোথায়? বুঝেন না? এই জন্য রব বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্য করার দিন, ফসলের দিন, বিচারের দিন আমার কাছে নির্ধারিত আছে। আছে না নাই? আবার বলুন, আছে না নাই? তাহলে নামাজের জাযা নির্ধারিত দিন আছে, নামাজ ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে, রোজা পড়ার জাযা, রোজা রাখার জায়গা নির্ধারিত দিন আছে, রোজা ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে। আছে না নাই? দুনিয়াতে হয়েছে 5ই আগস্ট, আখিরাতে রয়ে গেছে 5ই আগস্টে কিছুই হয় নাই। বাকি যদি আরো 70,000 বছর 70,000 বছর বাঁচি থাকে, আর 70,000 বছর প্রতিদিন একটা করে ফাঁসি দেয়, আখিরাতের একদিনের মোকাবেলাও হবে না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল, মুখস্থ করেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্য দিবস, জাযার সাজার দিবস নির্ধারিত আছেই আছে। এবার রব ওই দিনের কিছুটা ব্যাখ্যা শুরু করলেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তারপরে কি? হ্যাঁ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। এদ্দুর বলেছেন ওই দিনের বাকি সিফাত। ওই দিনের কি? ওই দিন কেমন হবে? যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন তোমরা দলে দলে উপস্থিত হবা। মুআযাল্লাহ, কেউ শুয়োরের আকৃতিতে, নাউযুবিল্লাহ, কেউ বা কুত্তার সুরতে, কেউ বা বাঁদরের সুরতে,
নাউজুবিল্লাহ বলেন না। কারণ পেটটা হবে সারা পৃথিবীর মতো। দুর্নীতিবাজ যত পেটটা তত, দুর্নীতি যত বেশি পেটটা তত বড়। বলেন দুর্নীতি যত বেশি পেটটা কি? আর যে যত বড় গদর করেছে, যে যত বড় গাদ্দারি করেছে, তার পাছাটা হবে তত বড়। যেদিন এই আয়াতের ব্যাখ্যা, বুখারী শরীফে একটা হাদিস আছে, ওই হাদিস যেদিন আমাদেরকে পড়াচ্ছিল, আমি এখানে হাসছিলাম, আমি বইয়া বইয়া হাস। হুজুর কয়, তুই চিটাঙ্গের হুজুর তো, তুই নোয়াখালী হাসস? আমি কি হুজুর, আমার চোখের সামনে একটা দৃশ্য ভাসে। কিটা কয় স্যার? আমি কিন্তু তার দোবরটা জানি কত বড় হবে। নাম ধরে কইতেছি, আমি তার পাছাটা জানি কত বড় হবে। গদর যত বড়, পাছা তত বড়। আর ওই পাছার মধ্যে বাঁশ গাড়ি দিব, বাঁশ গাড়িটা এর মধ্যে পতাকা লাগাই দিব, এর মধ্যে নেম প্লেট লাগাই দিব। এটা কোন জাতির সাথে গাদ্দারি করছে? এক একটা গাদ্দারের পেছনের পতাকা কত বড় হবে? আরেকজনের জমিন যে কি করছেন, ঠেইলা 1.5 ফিট ঢুকাইয়া ফেলছেন, এটার কি হবে? ছোট বোনের জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? ফুফির জায়গাটা যে দিলেন না, এটার কি হবে? এই জায়গাটা 7 তাবক জমিনের তলদেশ সহ বেড়ি বানায়া গলা ঝুলা দিবে। নাউজুবিল্লাহ বলেন না। দোকান থেকে যে মাল খেয়েছেন, আর ওই মাল খাইয়া বাকি আনছেন, বাস 6 মাস আর দেখা নাই। আরে আছে না নাই বলেন? ইসলামপুর থেকে যে কাপড়ের মাল আনছিলেন, বাস এবার এখন আর যায় না। মোবাইলও পাল্টায় ফেলছে, এখন আর যায় না। মাতে না, আছে না নাই? এবার বলেন, ফাতাতুনা আফওয়াজা, এভাবে দলে দলে বিভক্ত হয়ে উঠবা। আরো মজার বিষয় হইল, মুআযাল্লাহ, যেই দলের নেতা যে ছিল, ওই দলের নেতা তার সামনে হবে। নাউজুবিল্লাহ বলে না। সমস্ত চোরগুলোর সামনে, সারা বিশ্বে যত বড় চোর আছে সে হবে তার সামনে। ডাকাতদের সামনে হবে আরো বড় ডাকাত। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবীতে, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ মুআযাল্লাহ ডাকাতি করেছে, ডাকাতি, যারা ডাকাতি করে, চরে চঞ্চলে ডাকাতি করে, লঞ্চে ডাকাতি করে, ট্রেনে ডাকাতি করে, রাত্রে ডাকাতি করে, দিনে ডাকাতি করে, সাগরে ডাকাতি করে, মহাসাগরে ডাকাতি করে, সারা দুনিয়ার সবগুলো ডাকাত মিলে পুরো পৃথিবীর ইতিহাসে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে যত ডাকাতি করেছে, বাংলাদেশের ভাগলপুরি একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে। বিশ্বাস না হয় না আপনাদের? লাকসাম শহরে এই মেঘনা নদীতে ডাকাতি করে এরকম 10 জন ডাকাত একসাথে 10 তলা একটা বাড়ি করছে, এরকম কোন নজির আছে? 100 জন চরের ডাকাত, 100 জন মেঘনার ডাকাত নোয়াখালীতে একটা বাড়ি করছে 10 তলা, নজির আছে? আর আমাদের এই ডাকাতগুলো বিদেশে 360টা বাড়ি করছে, এরকম নজির আছে? আছে না নাই বলেন? এ শয়তান পাগল হয়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? আসবে কি বলছি বলেন? হ্যাঁ, এরকম ডাকাত আছে না নাই? কয়জন আছে না নাই? তো ওই ডাকাতরা বড় না এই ডাকাতরা বড়? কত গুণ বড়? কয়দিন পরে তো আবার আইবো আমরা কাছে পড়তে অনেক লেগে, আবার আসবো কি? আরে আরেক নামে আইবো, সুরং বদলায় আইবো, লেবাস বদলায় আইবো। বাস্তব না বাস্তব? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করেন। এরপরেও ভোট দিব। আর আমরা যদি কেউ দাঁড়াই কোনা বোঝ হসাইস না,
বুট নষ্ট করিস না। বলবেন যে বুট হইতে হসুক, নিচে বসতাম না। কি বলছি বলেন? নিজে বসবো না, ভোট বসলে বসুক, তবে ডাকাতকে ভোট দিতাম না। বলেন বলেন বলেন, ডাকাতকে ভোট দিব না, কোনো চোরকে ভোট দিব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ও 500 টাকা দিলে তো আবার যে এসে, হ্যাঁ, ওয়াতাতুনা আফওয়াজা, দলে দলে আসবে। কি আসবে বলেন? ইয়াউমা তুদা কুল্লু নাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেককে তার নেতার সাথে ডাকা হবে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, এই জাতির মানুষগুলোকে যদি এই দুই বেডির লগে ডাকে তখন কেমন লাগবে? কি আল্লাহরই কি কৃষ্ণা, রবেরই কি তামাশা, বুঝে তো আসে না। একজনের স্বামী মারা গেছে 83 সনে, এরপরেও মরার নাম নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? রাগ করতেছেন? আমার দাদি মারা গেল দেখলাম, দাদা মারা গেল দেখলাম। আমার দাদি দাদা সময় কিন্তু এরা দুজন আসিল। এরপরে নানি মারা গেল, তারা দুজন আছে। নানা মারা গেল, তারা দুজন আছে। শ্বশুর মারা গেছে, তারা দুজন আছে। শাশুড়ি মারা গেছে, তারা দুজন আছে। জ্যাঠা মারা গেছে, তারা দুজন কিন্তু আছে। জেঠি মারা গেছে, তাদের দুজন কিন্তু আছে। একে একে সবগুলো উস্তাদ মারা গেল, সব চলে গেল। এই দুজনের মরার সংবাদ আর মৌতার কথা, মৌতার এদের দুজনের মরার সংবাদ আর জাতি শোনে না। হ্যাঁ, ফেরেশতা এদের নাম সরায় রাখছে। নাম কি রাখছে বলেন? নাম কাগজ থেকে বাদ দিয়ে রাখছে। এক এক দিন যে হায়াত দিচ্ছে, এটা শুধুই আখিরাতের সাজাকে ত্বরান্বিত করার জন্য, শুধুই সাজাকে ত্বরান্বিত করার জন্য। বুঝেন নাই কথা মনে হয়? এখন তো কোন দরকারে 24 বছর বয়সে এক পোস্টার এখন বাংলাদেশে লাগানোর কোন দরকার? বুঝেন নাই মনে হয় কথা? 30 বছর বয়সে এক পোস্টার এখন 86 বছর বয়সে লাগানোর কোন দরকার? আমার মনে হয় বুঝেন না। এমনি সুন্দর, আরো সুন্দর চেহারা আনি লাগাই দিবেন, যেন জাতির উপর রহমত নাজিল হয়। গাছে গাছে চেহারা লাগাই দিবেন, 20 বছরেরটা লাগাই দিবেন, বিয়ের আগেরটা লাগাই দিবেন। শরম নাই তো? কি বলছি বলেন না? শরম লাগে না? বলে কি রে, এই চেহারা কেন লাগাই কেমনে? 30 বছর আগের চেহারা ঝুলাই কেন এখন? এটা কি জাতির জন্য রহমত না গজব? कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। এটাই বলছি, যেটা হক বুঝছি। এই বয়সে একটা ছবি লাগাস না, তবুও তো সারে। কি 30 বছর আগের ছবি একটা লাগায়? বুঝো না মনে তোমরা? আমি তোমাদেরকে কি বুঝাতে চাচ্ছি, কিছু বুঝছো না? ওই এক বেটা মওতের সময় ওসিয়ত করছে। কি ওসিয়ত? ছেলে মেয়েদেরকে বলছে, শোন, আমারে পুরান কাপড় দিয়ে কি দিস, দাফন করিস। কি লেগে আব্বা? দেখা যাবো ফেরেশতা জিগাইবো, মার রব্ব। আমি পুরান কাপড় চোখে দেখো না? আগে তো একবার জিগাইছ। কি বলছে বলেন? হ্যাঁ, কবার আগে না একবার জিগাই গেছো, না আবার জিগাও কে? আপনি বুঝি নতুন কাপড় কিনলে এখন এরকম চেহারা এখন আগের মতো লাগাই দিলে এদেশের মানুষ বুঝি আপনার জোয়ান কইব। তো কীর্তন লাগান খামাখা। রাগ করতেছেন কেউ? এই ছবিগুলো না লাগাইলে হয় না? এই ছবিগুলো রাস্তায় না লাগাইলে হয় না? মুসলমান, হ্যাঁ মুসলমান। ওয়াতাতুনা আফওয়াজা, বলেন ওয়াতাতুনা কি? কোন দলে উঠবে? উড়া নিশ্চিত না অনিশ্চিত? কোন দলে? আল্লাহ তৌফিক দান করেন। ওয়াতাতুনা আফওয়াজা, তারপরে কি? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, দরজাগুলো খুলে দেওয়া হবে,
আসমান খুলে দেওয়া হবে, হাজার হাজার দরজা খুলে দেওয়া হবে। এক দরজা দিয়ে সিদ্দিকরা ঢুকবে, এক দরজা দিয়ে আউলিয়া মুকাররামিনরা ঢুকবে, এক দরজা দিয়ে নবীরা উঠবে, এক দরজা দিয়ে রাসূলরা উঠবে, এক দরজা দিয়ে মুত্তাকিরা উঠবে, আরেক দরজা দিয়ে নামাজিরা উঠবে। সুবহানাল্লাহ বলেন। কেমন হবে যদি নবীদের সারিতে আমরাও ঢুকি? এজন্যই তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। পাহাড়গুলোকে হাঁকিয়ে দেওয়া হবে, চলিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, এগুলো হয়ে যাবে মরীচিকার মতো। কিসের মতো? তো যিনি বানাতে পারছেন তিনি এগুলো করতে পারবেন না? আরে পারবে না, পারবে না বলেন? এই কথাগুলো কেন শোনাচ্ছে রব বারবার? কেন শোনাচ্ছে? শুধুই আখিরাতের উপর ইয়াকিন বানাও, আর আখিরাতের উপর ইয়াকিন বানায়া ঈমান আমল বানাও, গুনাহ ছাড়ো। গুনাহ কি করো? এগুলো কেন বলতেছে? গুনাহ ছাড়ার জন্য বলতেছে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের উপরে একটা পোল হবে। জাহান্নামের উপরে কি হবে? জাহান্নামের উপরে একটা পোল হবে। কোনো নবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না, কোনো সাহাবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না। মুমিনকেও পোল অতিক্রম করতে হবে, কাফেরকেও পোল অতিক্রম করতে হবে। এই পোল অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, মুমিনিন চলে যাবে আর কাফেররা নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা। জাহান্নাম কাদের ঠিকানা? তাগীনদের ঠিকানা, কাফেরদের ঠিকানা। আর মুমিনিনদের মধ্যে যারা তাগী ছিল, যারা তাগুত ছিল, যারা না সীমা লঙ্ঘন করত তাদের ঠিকানা, যারা বেনামাজি তাদের ঠিকানা, যারা বেরোজগার তাদের ঠিকানা, যারা জানি তাদের ঠিকানা, যারা জেনাকারী তাদের ঠিকানা, যারা না হত্যাকারী তাদের ঠিকানা, যারা না চুরি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না ডাকাতি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না লুণ্ঠন করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না জাতির টাকা দিয়া বিদেশে বাড়ি বানাওয়ালা তাদের ঠিকানা। লিত-তাগীনা। হ্যাঁ, রব যদি মাফ করে দেয়, রব মাফ করলে আপনার কোনো অসুবিধা আছে? জোরে বলেন, রব যদি মাফ করে দেয় আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। যে জাহান্নামে তুমি আহকাবা, যে জাহান্নামে জাহান্নামীরা থাকবে, হুকবা 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 থাকবে, হুকবা 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 থাকবে। যদি কাফের হয় আহকাবা, এর কোনো সীমা রাখা নাই। যদি মুআযাল্লাহ মুমিন হয়, একটা গুনাহের জন্য যদি কোনো মুমিনকে সাজা দেয় তাহলে কমপক্ষে আহকাবা, আহকাবার কারণে 3 হুকবা থাকবে। 3 হুকবা, 1 হুকবা হলো 80 বছর। 1 হুকবা কদ্দুর? শুনে নেন, অঙ্ক শুনে নেন। 1 হুকবা হলো 80 বছর, 1 বছর হলো 12 মাস, 12 প্রতি মাস হলো 1 দিন, আর 1 দিন হলো 1000 বছর। নাউজুবিল্লাহ বলেন। 1 বছর কত? 1 বছর সমান সমান 3,60,000 বছর। 1 বছর সমান সমান কত? প্রতিদিন সমান 1000 বছর। তো 1 বছর 1 বছর কত? 3,60,000 বছর। এবার 1 হুকবা 3,60,000 বছর। এবার 3 হুকবা কত? কি? 11,80,000 বছর। নাউজুবিল্লাহ বলে না? 1 নামাজের জন্য যদি আল্লাহ সাজা দেয়। নাউজুবিল্লাহ বলে না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চলেন নিয়ত করেন আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ এই মসজিদে আমরা যারা আছি সকলকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا قال إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا. এই পর্যন্ত হলো জাহান্নামীদের আলোচনা শেষ।
এবার বলা শুরু করলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা ওয়া আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এবার বলে জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। কাফিরদের দিব জাযাম ওয়িফাকা, যেমন কর্ম তেমন ফল তোমাদেরকে দিব। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের কর্মফল তো দিব জাযা হিসাবে, আর আমি এর থেকে এর সাথে বাড়ায়া কোটি কোটি গুণ বাড়া দিব আতা হিসাবে। জাযা আতা বলেন, জাযা হলো প্রতিদান, আতা হলো দান। জাযা হলো কি, আতা হলো কি? একজন আয়েশা মাদ্রাসাতে 5 লাখ টাকা দিছে, এটা দান না প্রতিদান? দান। আরেকজনের কাজ করছে আর 500 টাকা দিছি, দান না প্রতিদান? আল্লাহ বলেন জাযাআন, জাযাআন মির রাব্বিক, রবের পক্ষ থেকে প্রথম বাবা প্রতিদান। সুবহানাল্লাহ। এরপরে পাবে আতাআন হিসাবা, এরপরে দিব হিসাব করে করে আমার পক্ষ থেকে দান। দান আর দান, প্রতিদান দিবে কদ্দুর? 70 বছরের প্রতিদান যদি একদিন সমান সমান 1 কোটি বছরের জান্নাত দেয়, তাহলে প্রতিদান দিবে এটা। একদিন সমান সমান 10 কোটি বছরের জান্নাত, এটা হবে প্রতিদান। আর আবাদুল আবাদ, এটা হবে দান। সুবহানাল্লাহ বলেন। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। তারপরে কি? এবার বলে আল্লাহ আপনি এতটা কোত্থেকে দিবেন? আমি কে জানিস না তুই? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমি 7 আসমানের মালিক, আমি 7 জমিনের মালিক, আমি মধ্যখানে যা আছে সব কিছুর মালিক। উপরন্ত আমি রহমান।